আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পানাগুলো পানি থেকে কেন তুলতেছেন? আসলে মূলত আপনি একটু উপরে আসবেন কি? আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। ভাই আপনার নামটা জানতে পারি কি? মোহাম্মদ খাদিমুল ইসলাম। আপনি কতদিন থেকে মাছ চাষ শুরু করেছেন? আমি এই গত বছর থেকে এবছর আজকে 2 বছর হচ্ছে। এইখানে কোন ধরনের মাছ চাষ করেন আপনি? আসলে মূলত আমি এখানে দেশি কার্প জাতীয় মাছ চাষ করি। রুই, মিরকা, কাতল, গেলাস, মিনার কার্প জাতীয় আর কি সব। একটা পুকুরে মাছ চাষ করতে গেলে কি কি প্রস্তুতি নিতে হয়? প্রথম অবস্থায় আপনার চুন প্রয়োগ করতে হবে, তারপর 3 দিন পর সার প্রয়োগ করতে হবে, করার পর পানি পরীক্ষা করতে হবে কি পর্যায়ে আছে। তারপর অবশ্য আপনার মাছ ছাই দিতে হবে, পোনা জাতীয় মাছ সব রকমের। তারপর পর্যায়ক্রমে খাদ্য দিতে হবে, এই অবস্থা আর কি। মাছের খাদ্য কোথা থেকে সংগ্রহ করেন এবং কি ধরনের খাবার দেন? মাছের খাবার মূলত আমি প্রাকৃতিক খাদ্যই বেশিরভাগ দিয়ে থাকি, আর ফিড জাতীয় খাবার কিছু সংখ্যক আর কি খিলাই। কিন্তু প্রাকৃতিক খাদ্যটা আমি নিজেই তৈরি করি। আপনার হচ্ছে ইউরিয়া সার, টিএসপি, খোল, আপনার আটা, নালি গুড়, এসব জাতীয় জিনিস দিয়ে আমি মোটামুটি আর কি দেশি খাবার এই প্রাকৃতিক খাবারে তৈরি করি। প্রায় আমার 100 কেজিতে 3 কেজি যেন খাদ্য পায় এরকম প্রস্তুত করে দেই। মাছ আপনার কত মাস লাগে বাজারের উপযোগী হওয়ার জন্য? মাস মূলত 6 মাস থেকে 12 মাস পর্যন্ত বাজারে আপনার উপযোগী হয় আর কি। আপনার এই পুকুরে মাছ চাষ করে মাসে কত টাকা আয় করতে পারেন? আসলে আমার এখানে আছে 200 শতাংশ জমি। তো আমি মাসিক হিসাব করি না, বছর শেষে একটা হিসাব করি। বছর শেষে আমার প্রায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা বেনিফিট পাই। নতুন মাছ চাষি ভাইদের জন্য আপনার কিছু বলার আছে? অবশ্যই আমার বলা আছে, যারা নতুন মাছ চাষ করবে অবশ্যই মাছে এখন বাংলাদেশে যেহেতু লাভজনক একটা ব্যবসা, আর আমাদের দেশে যেহেতু যুব সমাজ অনেক মানে বেকারত্ব অনেক, তাই আমি বলবো ভাইদের যে অবশ্যই আপনারা মাছ চাষ করেন। মাছ চাষে বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই লাভবানজনক একটা প্রতিষ্ঠান। আপনারা অবশ্যই চেষ্টা করেন, এগিয়ে আসেন। যতটুকু পারবো আমরা সহযোগিতা করব, চেষ্টা করব আপনাদেরকে একটু বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য। অবশ্যই আমরা আপনার কাছে আপনার কাছে আসবো। মাছ চাষের বড় চ্যালেঞ্জ বা অসুস্থতা কি, সমস্যা কি? আসলে মূলত মাছ চাষে বড় সমস্যা অক্সিজেন ফেল করে মাঝে মাঝে, এটাই হচ্ছে মূলত বড় সমস্যা মাছ চাষের। তো আমরা মোটামুটিভাবে চেষ্টা করতেছি। আপনার মৎস্যজীবী অধিদপ্তরের কাছে আমরা প্রস্তাব পাঠাইছি যাতে যেন আমাদের অক্সিজেন সমস্যার হওয়ার কারণ কি এবং কেন এই সমস্যাগুলো হয়, ওনাদের কাছ থেকে আমরা এই সহযোগিতা কাম্য করতেছি। আর মোটামুটিভাবে আমরা যতদূর পারি চেষ্টা করি যাতে যেন আমাদের মাছের অক্সিজেন ফেল না হয়, এদিক দিয়ে লক্ষ্য রাখতে হবে। সব সময় পানি আপনার টেস্ট করতে হবে, হয়তো 10 দিন পর বা 15 দিন পর এভাবেই। আর সব সময় সতর্ক থাকতে হবে যাতে যেন এই পানিতে অক্সিজেন ফেল না হয় বা গ্যাস জাতীয় কোনো জিনিস উদ্ভিদ তৈরি না হয়, এই সব ধরনের সবসময় লক্ষ্য করতে হবে। আর যদি পর্যায়ক্রমে আপনাদের মানে আমার এই জায়গায় যদি অক্সিজেন ফেল হয়, আমি তাৎক্ষণিক চেষ্টা করব এর মৎস্য অধিদপ্তরে আমি যোগাযোগ করার জন্য চেষ্টা করব এবং নিজের করণীয় যতটুকু সাধ্য চেষ্টা করব আর কি, এই যাতে যেন আমার এই সমস্যাগুলো না হয়। আপনি কি সরকার থেকে বা কোনো সংস্থা থেকে অনুদান পেয়েছেন? না, মূলত আমি এখনো এই ধরনের কোনো অনুদান পাইনি, তবে আমি আশা করতেছি যে আমার সরকার থেকে একটু যদি অনুদান দিত তাহলে মোটামুটি আমার একটু ব্যবসায় আমি একটু উন্নতি করতে পারতাম, ব্যবসাটা চালিয়ে যেতে পারতাম। এখন আমি চেষ্টা করতেছি তাদের সঙ্গে যোগাযোগ করার, দেখি তারা কতটুক আমাকে সহযোগিতা করার করে আর কি। দিলে অবশ্য আমি একটু স্বাবলম্বী হব। এই ভাই যে মাছ চাষ করতেছে, ভাই কি কি দেখি আপনারা মাছ চাষ করার আগ্রহী হয়েছেন? অবশ্যই। আসসালামু আলাইকুম। অবশ্যই এটা লাভজনক ব্যবসা।
আর এই ভাইয়ের দেখিয়ে মানে মাছ চাষের প্ল্যান দেখিয়ে আমারও একটু কিছু আগ্রহ হয়, কিন্তু ওই মাঝে মাঝে আমার একটা আগ্রহটা হারিয়ে যায় যে সরকারি অনুদানটা সহজে বা সংস্থার অনুদানটা সহজে আমরা কাছাকাছি পাই না। এই কারণে একটু হইলেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারপরেও আমার আগ্রহ বা আরও অন্যান্য চাষি ভাইদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসুন, দেশকে মাছ চাষকে এগিয়ে দেন। মাছটা হলো পুষ্টিকর জিনিস বা আমিষ জাতীয় দেশের মাছ চাষ করিয়ে দিয়ে এলে দেশের অনেক উপকৃত বা দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। তাই আমি উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই মাছ চাষিরা সবাই এগিয়ে আসুন, মাছ চাষ করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এই ধরনের মাছ চাষি ভাইদেরকে সহযোগিতা করুন, দেশের উন্নয়নের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।